আজকে ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের মৌলের ধারণা, কনসেপ্ট অফ মৌল। ঠিক আছে, তো এই মৌলের ধারণা থেকে আজকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব, তো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে 1 থেকে 24টার মতো আছে। ঠিক আছে, 1 থেকে 24টার মতো এমসিকিউ আছে। তো প্রথমে আমরা খাতা থেকে আলোচনা করব, তারপর বই থেকে আলোচনা করব। ক্লাস 9-এর যে সহায়িকা আছে, ঠিক আছে, সেই সহায়িকা, তো এখানে মাইতি ও সাঁতরার সহায়িকা নিয়েছি। তো এখান থেকে মৌলের ধারণা থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। তো যেগুলো খাতাতে আলোচনা করব সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপর এই বই থেকে আলোচনা করব এই যে মৌলের ধারণা। ঠিক আছে, এই যে মৌলের ধারণা এখান থেকে আমরা আলোচনা করব। এগুলো পরে আলোচনা করব, প্রথমে আমরা খাতায় দেখে নেব। তো খাতায় যেগুলো দেখব সেগুলো, খাতায় যেগুলো করব সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো দেখে নিই। 1 নম্বর পয়েন্টে মোল শব্দটি প্রথম ব্যবহার করেন আইনস্টাইন, আইজাক নিউটন, মিলিগান না অসওয়াল্ড। তো আমরা বইতে পড়েছি, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখবে, মৌলের ধারণা সম্পর্কে আলোচনা করেছি। তো মৌল শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? মৌল শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী অসওয়াল্ড। ঠিক আছে, অপশন ডি। মোল, ঠিক আছে, মোল কি? মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, আলোর তীব্রতার একক, শব্দের তীব্রতার একক না তড়িৎ প্রবাহের একক? মোল হচ্ছে একটা পদার্থের পরিমাণের একক। ঠিক আছে, এখানে অপশন এ রাইট অ্যান্সার। মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। 3 নম্বর, 1 মোল পরমাণু বা অণুর সংখ্যা হলো কত? তো এখানে দেখো 1 মোল পরমাণু বা অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তো এখানে অপশান কোনটা হবে? এখানে অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, 6.022 × 10⁻23। তারপর দেখো 4 নম্বর, 1 মোল পরমাণু বা অণুর সংখ্যা অথবা 1 গ্রাম পরমাণু বা অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻23টি। এটিকে বলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা না অ্যাভোগাড্রো সংখ্যা? তো এটাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, 6.022 × 10⁻23 এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যাও বলে। তারপর 5 নম্বর, কোন বিজ্ঞানী অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন? থমসন, রাদারফোর্ড, স্যাডউইক না মিলিকান? তো বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর কোশ্চেনে এসটিপিতে 1 মোল, এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন কি হবে? সকল গ্যাসের যে আয়তনে, ঠিক আছে, সকল গ্যাসের 1 গ্রাম অণুতে কী হবে? 2.4 লিটার। এখানে অপশান এ রাইট অ্যান্সার। সকল গ্যাসেরই 1 গ্রাম অণু সমান এটা হয়ে যাবে 2.4 লিটার, বা আমরা 1 মোল অণুও বলতে পারি। ঠিক আছে, 1 মোল অণু সমান 2.4 লিটার, এটাই হবে সকল গ্যাসের আয়তন। এই যে এটা, এই সংখ্যাটা 2.4 লিটার। তারপর 7 নম্বর, 22 গ্রাম CO2 অনুসংখ্যা কত? এখানে দেখো অপশানে আছে, কোনটা হবে? তো এখানে অপশান আমরা যদি ম্যাথটা করে দেখাই তো কি হবে দেখো এখানে, তো চলো দেখে নিই। তো এখানে বলেছে 22 গ্রাম CO2 অণুর সংখ্যা কত? ঠিক আছে, অণুর সংখ্যা চেয়েছে। তো আমরা প্রথমে দেখব 22 গ্রাম। তো এখানে দেখো, এখানে ডাব্লিউ দেওয়া আছে। ঠিক আছে, এটা 22 গ্রাম, এখানে ডাব্লিউ দেওয়া আছে। আর CO2 মানে কত? CO2 এখানে এম। ঠিক আছে, এটা ডাব্লিউ, এটা এম। তো এম মানে আমরা জানি CO2-র আণবিক ভর কত? এখানে দেখো 12 × 1 + 16 × 2, তাহলে 32 + 12 আমরা জানি 44। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি N = W/M, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে? ডাব্লিউ আছে 22 গ্রাম, ঠিক আছে, 22 গ্রাম, আর যেটা এম সংখ্যাটা সেটা আছে 44। দেখো 22 একে 22, 22 দুগুণে 44। ঠিক আছে, তো এটা কত বেরোলো? তাহলে N = কী বেরোলো? N = হাফ মোল। ঠিক আছে, প্রথমে মোল বেরোলো, মোল সংখ্যা। এবার বলেছে যে অণুর সংখ্যা কত? তো আমরা অণুর সংখ্যার কী বলবো? তাহলে হাফ নয়, প্রথমে আমরা 1 মোল বার করব। ঠিক আছে, 1 মোল অণু ইকুয়াল টু কত হবে? 6.022 × 10⁻23
3টি অণু। তাহলে হাফ মোল, এতে হাফ মোল কত হবে? হাফ মোল অণু ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু এই সংখ্যাটা হবে 022 ইন্টু 10⁻23। তাহলে এটা যদি 2 দিয়ে করি কত হবে দেখো? 3.11 ইন্টু 10⁻23টি অণু। ঠিক আছে, তাহলে এখানে অপশান কোনটা হবে? 7 নম্বর এখানে অপশান কোনটা হবে? অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, 3.011 ইন্টু 10⁻23টি অণু। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, এসটিপিতে 22.4 লিটার অক্সিজেনের ভর কত? ঠিক আছে, এখানে অক্সিজেন বলতে O2 অণু। ঠিক আছে, O2 অণুর ভর কত? এখানে অপশান কোনটা হবে? তো চলো দেখে নিই। তো আমরা জানি যে N = প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। তো এখানে প্রদত্ত আয়তন দেওয়া আছে 22.4 লিটার। ঠিক আছে, আর মোলার আয়তন আমরা জানি কত? মোলার আয়তনও আমরা জানি 22.4 লিটার। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 32 গ্রাম। ঠিক আছে, কারণ 1 মোল মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের ভর। তো এখানে বলছে যে 22.4 লিটার অক্সিজেন অণুর ভর কত? ঠিক আছে, ভর কত? তো আমরা জানি N = প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। তো প্রদত্ত আয়তন কত দেওয়া আছে? এখানে প্রদত্ত আয়তন দেওয়া আছে 22.4 লিটার, আর মোলার আয়তনও আমরা জানি 22.4 লিটার। ঠিক আছে, তো এই দুটো যদি কাটাকুটি করি, এল কেটে গেল, তাহলে দেখো 1। ঠিক আছে, এখানে 1 মোল রইল। এবার আমাদেরকে ভর জিজ্ঞেস করেছে। তো ভর আমরা কি জানি? W = M × N, এটা জানি। W = কি হয়ে যাবে? এখানে অক্সিজেনের অণুর ভর কত? O2 মানে আমরা জানি 32। ঠিক আছে, O2-র যদি আমরা M বের করি, কত হবে দেখো? অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে 16টা। ঠিক আছে, 16টা মানে পারমাণবিক ভর কটা আছে? 2 × 2, তাহলে হয়ে যাবে 32। ঠিক আছে, তাহলে যেহেতু 16টা পারমাণবিক ভর অক্সিজেনের, ঠিক আছে, 16 পারমাণবিক ভর অক্সিজেনের, পারমাণবিক ভর 16, যেহেতু 2 আছে তাহলে গুণ করলাম, 16 × 2 = 32। তাহলে এবার আমরা করব, এখানে দেখো N পেয়ে গেছি আর Mও পেয়ে গেছি। তাহলে M × N, M কত আছে এখানে? M 32 × N 1 মোল। তাহলে W = কত? 32 গ্রাম। ঠিক আছে, তাহলে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন অণুর ভর হয়ে যাবে 32 গ্রাম। এখানে যদি এসটিপিতে অক্সিজেন পরমাণুর ভর জিজ্ঞেস করতো তখন 16 গ্রাম হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এখানে অক্সিজেন অণু বলেছে, যেহেতু 2টো অক্সিজেন মিলে অণু আর শুধুমাত্র একটা অক্সিজেনে পরমাণু থাকে, তো সেটা 16 গ্রাম হয়ে যাবে। আর যেহেতু অণু বলেছে তাই 2 দিয়ে গুণ করে 32 হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 9, এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? তো এটাও আমরা জানি যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হয়ে যাবে 44 গ্রাম। ঠিক আছে, তো চলো করে নিই, দেখে নিই। তো এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর বলেছে। ঠিক আছে, ভর কত? তো আমরা N প্রথমে বার করব, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন। ঠিক আছে, আয়তন। এবার দেখো প্রদত্ত আয়তন আমরা এখানে দেখেছি কত? 22.4 লিটার, আর মোলার আয়তনও আমরা জানি 22.4 লিটার। তো লিটার কেটে গেল, সমান 1 মোল পড়ে রইল। ঠিক আছে, এবার আমরা বলেছে ভর চেয়েছে, ভর কত? ঠিক আছে, ভর চেয়েছে, তো কি করব? ভর বলতে W। ঠিক আছে, এখানে তো M দেওয়াই আছে, W = M × N। তাহলে W = কি যাবে? CO2 যদি পারমাণবিক ভর বার করি, আমরা CO2-র পারমাণবিক ভর জানি 44। ঠিক আছে, যদি একে আমরা করি CO2 আমরা একটু আগেই দেখলাম করে, কার্বনের পারমাণবিক ভর কত? 12।
ইন্টু 1 একটাই যেহেতু পরমাণু আছে, প্লাস অক্সিজেনের কত 16 ইন্টু দুটো অক্সিজেন আছে তাহলে 2, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে 44। ঠিক আছে, 32 প্লাস 12 হয়ে যাবে 44। তাহলে এখানে এম 34 ইন্টু এখানে কত বের হয়েছে 1 মোল, তাহলে ইন্টু 1, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে 44 গ্রাম। তাহলে এখানে অপশান কোনটা হয়ে যাবে, অপশান বি রাইট অ্যান্সার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, 1 মোল O2 সমান কত গ্রাম O2, তো এটা হয়ে যাবে 32 গ্রাম O2। ঠিক আছে, এখানে অপশান বি রাইট অ্যান্সার। তো একটু আগেই দেখলাম, ঠিক আছে, যে 2.4 লিটার অক্সিজেন গ্যাসে 32 গ্রাম আছে, তো 32 গ্রাম ইকুয়াল টু 1 মোল। 1 মোল মানেই হচ্ছে 2.4 লিটার অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, আর 2.4 লিটার মানেই 32 গ্রাম। একটু আগেই ম্যাথে করলাম, এই যে দেখো 2.4 লিটার অক্সিজেনের অণুর ভর চেয়েছি 32 গ্রাম, আর একে যদি আমি মোলে প্রকাশ করি তখন হয়ে যাবে 1 মোল। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 11, 1 মোল CO2 সমান কত গ্রাম CO2, একই রকমভাবে অক্সিজেনের মতোই। ঠিক আছে, এখানে গ্রামে চেয়েছে, মোল সংখ্যা দেওয়া আছে, গ্রামে চেয়েছে, আগে ছিল আয়তনে, গ্রামে বের করেছি। ঠিক আছে, সে একই রকমভাবে। তো 1 মোল মানে হচ্ছে 1 মোল CO2 মানে হচ্ছে 44 গ্রাম, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই যে দেখো এখানে করলাম 2.4 লিটারের ভর কত, তো এখানে প্রত্যেক গ্যাসেরই 2.4 লিটার মানেই হচ্ছে 1 মোল, আর 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, এটা আমরা বার করেছি, প্রথমে মোল তারপর এই যে ভর। তো 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম CO2, আর এই CO2 44 গ্রাম মানেই হচ্ছে 2.4 লিটার, তাহলে এটা 44 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, এখানে মোল দেওয়া আছে, গ্রামে বার করেছি, আর আগেরগুলো ছিল আয়তনে, মোল আর আয়তনে STPতে 2.4 লিটার, তাই আমরা গ্রামে বের করেছি। ঠিক আছে, মোল আর 1 মোল ইকুয়াল টু হয়ে যাবে 2.4 লিটার। ঠিক আছে, 1 মোল অনুমানে 2.4 লিটার, এটা যদি আমরা বের করি তাহলে এটা হয়ে যাবে 32 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, আবার মোল থেকে যখন গ্রামে হয়ে যাবে তো সেটা একই হয়ে যাবে। ঠিক আছে, 32 গ্রাম। CO2 যেমন 2.4 লিটারে 44 গ্রাম, এখানে 1 মোলে 44 গ্রাম। ঠিক আছে, CO2 এর ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম 1 মোলে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12, 1 AMU ইকুয়াল টু কত গ্রাম, তো 1 AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, যেটা পরমাণুর ভরের একক। ঠিক আছে, তো এখানে দেখো অপশান কোনটা হয়ে যাবে 1.6605 ইন্টু 10⁻⁻²4, অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এই সংখ্যাটাও হবে, আর যেটা প্রোটনের ভর আছে সেটাও করতে পারি। ঠিক আছে, এটা না হলে প্রোটনের যে ভর সংখ্যা আছে 1.6725 ইন্টু 10⁻⁻²4 গ্রাম, সেটা হয়ে যাবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13, 1 গ্রাম পরমাণুর নাইট্রোজেন সমান কত গ্রাম নাইট্রোজেন, এখানে দেখো পরমাণু বলেছে। ঠিক আছে, তো এখানে অপশান কোনটা হবে, অপশান বি। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার, 14 গ্রাম, কারণ নাইট্রোজেনের পারমাণবিক ভর জানি 14, এখানে পরমাণু বলেছে, যদি অণু বলতো কিন্তু 28 হয়ে যেত। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14, 36 গ্রাম জল মানে H2O সমান কত মোল জল বা H2O। ঠিক আছে, জলের সংকেত H2O, তো এখানে বলেছে 36। ঠিক আছে, 36 গ্রাম H2O সমান কত মোল, এটা চেয়েছে। ঠিক আছে, কত মোল চেয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, তো এমটা আমাদেরকে বার করতে হবে, নিশ্চয়ই পারবো। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কটা আছে, 2টো আছে, ইন্টু 2 প্লাস এখানে দেখো অক্সিজেন পরমাণু আছে, তাহলে হয়ে যাবে 16, তাহলে অ্যান্সার কত হবে 18। ঠিক আছে, এবার আমাদেরকে কত মোল চেয়েছে, মোল সংখ্যা বার করব, তো মোল সংখ্যা বার করতে হলে কী হবে, N ইকুয়াল টু W/M, এটা হবে। ঠিক আছে, তো এখানে ডাব্লিউ দেওয়া আছে 36 আর 18। ঠিক আছে, এম যে জলীয় বাষ্প বা জলের পারমাণবিক ভর, তাহলে এটা আমরা যদি বার করি, পারমাণবিক ভর বা আণবিক ভর বলতে পারো, তাহলে এখানে 8 দুগুণে 36, তাহলে হয়ে যাচ্ছে 2 মোল। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাবে, অপশান সি রাইট অ্যান্সার, 2 মোল। কোয়েশ্চেন নাম্বার 15, 1 গ্রাম মোল H2O বলতে কত গ্রাম H2O বোঝানো হয়েছে, তো H2 মানে জল, তো এখানে অপশান কোনটা হয়ে যাবে, তো এখানে কি করব, দেখো 1 গ্রাম মোল H2O সমান কত গ্রাম
H2O বলেছে, ঠিক আছে। তো এখানে 1 গ্রাম মোল তো দেওয়াই আছে, তো এখানে দেখো N দেওয়া আছে, আর M মানে তো জানি 18, ঠিক আছে। হাইড্রোজেন একটা আছে ইন্টু 2, আর অক্সিজেন জানি 16, তাহলে 18 হচ্ছে। তাহলে আমরা W ইকুয়াল টু M ইন্টু N এটা করব, তাহলে W ইকুয়াল টু M মানে হচ্ছে 18, আর 1 গ্রাম যেহেতু বলেছি ইন্টু 1, তাহলে W ইকুয়াল টু 18, তাহলে অ্যান্সার হবে 18। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 18 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 16, 36 গ্রাম জলের অণুর সংখ্যা কত, মানে জল মানে H2O। তো এখানে অপশানে দেওয়া আছে, কোনটা সঠিক হবে। তাহলে এখানে বলেছে 36 গ্রাম H2O মানে জল যাকে বলছি, ঠিক আছে। এটা H2O মানে হচ্ছে জলের সংকেত বা জলীয় বাষ্প যাই বলো। অণুর সংখ্যা চেয়েছে, অণুর সংখ্যা কত, ঠিক আছে, অণুর সংখ্যা কত সেটা চেয়েছে। তো এখানে দেখো W দেওয়া আছে, এমটা তো আমরা জানি জলের, ঠিক আছে, আমরা আগে করলাম 18। তো আমাদেরকে প্রথমে N বের করতে হবে, N ইকুয়াল টু W বাই M, ঠিক আছে, W বাই M। তাহলে 36 বাই 18, তাহলে দেখো ইকুয়াল টু N ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 মোল, ঠিক আছে। তাহলে 1 মোল H2O সমান 6.022 ইন্টু 10⁻23টি অণু, ঠিক আছে, এতগুলি অণু। তাহলে 2 মোল H2O সমান কত হবে, 2 ইন্টু এটা হয়ে যাবে 2 ইন্টু 10⁻23টি। তাহলে এটা যদি করি তাহলে কি হয়ে যাবে, 12.044 ইন্টু 10⁻23টি অণু। তো কোয়েশ্চেন নাম্বার 16 এর রাইট অ্যান্সার হবে অপশান সি, 12.044 ইন্টু 10⁻23। কোয়েশ্চেন নাম্বার 17, 2 মোল অ্যামোনিয়ার ভর কত, ঠিক আছে। তো অ্যামোনিয়ার সংকেত NH3। তো 2 মোল অ্যামোনিয়ার ভর চেয়েছে, ঠিক আছে, অ্যামোনিয়ার ভর চেয়েছে। তো আমাদেরকে কী বার করতে হবে, 2 মোল, এখানে দেখো N দেওয়া আছে মোল সংখ্যা, এখানে M দেওয়া আছে। M কত হবে বের করলে, নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন একটিই আছে। নাইট্রোজেনের পারমাণবিক আমরা ভর জানি 14, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন 3টে আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে 1 ইন্টু 3টে হাইড্রোজেন, তাহলে কি হয়ে যাবে দেখো 17, ঠিক আছে। এবার আমরা ভরটা বার করতে পারবো, W ইকুয়াল টু M ইন্টু N, তাহলে W ইকুয়াল টু এখানে দেখো 2 মোল দিয়েছে আর অক্সিজেন 17, তাহলে 17 ইন্টু 2, তাহলে W ইকুয়াল টু কী হয়ে যাবে 34 গ্রাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 34 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 18, 68 গ্রাম অ্যামোনিয়াতে, ঠিক আছে, NH3 অ্যামোনিয়াতে কত মোল অ্যামোনিয়া আছে। তো একই রকমভাবে আমরা করব, এখানে বলেছে 68 গ্রাম অ্যামোনিয়াতে, ঠিক আছে, কত মোল চেয়েছে। আগেরটাতে মানে আগেরটাতে কি ছিল, মোল ছিল, ভর চেয়েছিল, ঠিক আছে, এবারে ভর আছে মোল চেয়েছে। তো এখানে দেখো W দেওয়া আছে, M তো আমরা জানি, আগেই বার করলাম অ্যামোনিয়ার পারমাণবিক ভর হচ্ছে 70, ঠিক আছে। তাহলে N ইকুয়াল টু আমাদেরকে বার করতে হবে মোল সংখ্যা, তাহলে N ইকুয়াল টু আমরা কি জানি, N ইকুয়াল টু জানি W বাই M, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, N ইকুয়াল টু W কত দেওয়া আছে 68, আর যে M সংখ্যা সেটা 70, তাহলে N ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা যদি কাটাকুটি করি 4, ঠিক আছে, 4 মোল, তো এটা হয়ে যাবে 4 মোল। কোয়েশ্চেন নাম্বার 18 এর রাইট অ্যান্সার সি, ঠিক আছে, অপশান সি 4 মোল। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, 68 গ্রাম অ্যামোনিয়াতে কত মোল হাইড্রোজেন পরমাণু আছে। দেখো আগেরটাতে কি দেখলাম, এখানে অ্যামোনিয়াতে কত মোল অ্যামোনিয়া আছে, এখানে শুধুমাত্র হাইড্রোজেন কত পরমাণু আছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, কত মোল হাইড্রোজেন পরমাণু আছে। তো আমরা এটা পারবো বার করতে, ঠিক আছে, চলো দেখে নিই। তো আগের কোয়েশ্চেনটার মতোই সেম, ঠিক আছে, আগের কোয়েশ্চেনে শুধুমাত্র অ্যামোনিয়া চেয়েছে, ঠিক আছে, NH3, এখানে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু কত মোল চেয়েছে। তো এখানে তো মোল সংখ্যা আমরা বার করে নিয়েছি অ্যামোনিয়ার, ঠিক আছে, 4 মোল। তো
এর সাথে 3 গুণ হয়ে যাবে, যেহেতু হাইড্রোজেন 3টি পরমাণু নিয়ে গঠিত। আর এখানে বলেছে হাইড্রোজেন পরমাণু কত, ঠিক আছে। তাহলে এখানে n ইকুয়াল টু কত হয়ে যাবে, হাইড্রোজেন যেহেতু 3টে আছে তাহলে 3 × 4, তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে 12, ঠিক আছে। 12টি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। এটা একটা অ্যান্সার, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। এই যে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুটা চেয়েছে, তো 19-এর অপশান ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। 12 মোল, শুধুমাত্র এখানে হাইড্রোজেন পরমাণু চেয়েছে, তাই এখানে 12, 4কে 3 দিয়ে গুণ করলে আমরা 12 মোল পেয়ে যাব। এখানে শুধু পুরো অ্যামোনিয়ার যে মোল সংখ্যাটা সেটা চেয়েছে, ঠিক আছে। তো এখানে 4 মোল হয়ে যাবে। আর এখানে ওই অ্যামোনিয়ার মধ্যে যে হাইড্রোজেন পরমাণু রয়েছে 3টে, এই যে 3টে রয়েছে অ্যামোনিয়ার মধ্যে, ঠিক আছে, 3 দিয়ে গুণ হয়ে গেল, 3 × 4 = 12। কোয়েশ্চেন নাম্বার 20, 196 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তো H2SO4 এর কত মোল H2SO4 অণু আছে, তো আমরা চলো দেখে নিই। তো বলেছে যে 196 গ্রাম H2SO4 এ কত মোল H2SO4 আছে, ঠিক আছে, এটা চেয়েছে। তো এখানে দেখো ডাব্লিউ তো দেওয়া আছে, আর এই যে এর এন সংখ্যা আমরা বার করব, মোলার ভর বা যাকে বলে পারমাণবিক ভর, ঠিক আছে। তাহলে আমরা এন পেয়ে যাব। এখানে হাইড্রোজেন দুটো আছে, 1 × 2 প্লাস সালফার কত, সালফারের যে পারমাণবিক ভর 32, ঠিক আছে। তাহলে 32 × 1 প্লাস অক্সিজেন কত আছে 6, ঠিক আছে। অক্সিজেন এখানে 16 আছে, আর 4টে অক্সিজেন আছে, তাহলে 16 × 4। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি কত হবে, 2 × 2 32, 1 × 32, ঠিক আছে। তাহলে 32 + 2 34, আর 4 × 64, তাহলে 64 আর 34 হয়ে যাবে 98। এটা আমরা জানি, ঠিক আছে, আগে আমরা করেছি যে সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর বা আণবিক ভর যাকে বলো 98, ঠিক আছে। এখানে 64 আর যদি 34 যোগ করি দেখো 98 বের হচ্ছে। তাহলে আমাদের এন বের করতে হবে, কত মোল চেয়েছে, তাহলে n = W/m, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডাব্লিউ দেওয়া আছে 196, আর আমাদের বের হয়েছে 98 মোলার পর। তাহলে এখানে যদি কাটাকুটি করি 2 মোল, ঠিক আছে। অপশান রাইট অ্যান্সার হবে 2 মোল। তো 20 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2 মোল। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, একই কোয়েশ্চেন, ঠিক আছে। 196 গ্রাম H2SO4 এ কত মোল, এখানে শুধুমাত্র হাইড্রোজেন অণু বলেছে, ঠিক আছে। আগেরটার মতোই, আগে যে কোয়েশ্চেনটা করলাম, ঠিক আছে, যে অ্যামোনিয়ার পরমাণু প্রথমে অ্যামোনিয়া কত মোল দেখলাম, তারপর অ্যামোনিয়ার মধ্যে কত মোল পরমাণু আছে, সে একই কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে কত মোল সালফিউরিক অ্যাসিড অণু আছে, ঠিক আছে, H2SO4। তারপরে বলেছে যে ওই সালফিউরিক অ্যাসিডের মধ্যে কত মোল হাইড্রোজেন অণু বর্তমান। তো চলো দেখে নিই। একই রকমভাবে আগেরটার মতোই হয়ে যাবে, ঠিক আছে। এখানে 2 মোল H2SO4 পেয়েছি, এবং H2SO4 এর মধ্যে কত মোল হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো n = 2 × এখানে দেখো হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন পরমাণু মানে হাইড্রোজেনের সংখ্যা দুটো আছে, ঠিক আছে। তাহলে 1 না, এখানে 2, ঠিক আছে, 2 × 2, তাহলে n = 4 মোল হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। এইভাবে আমরা পেয়ে যাব, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখানে 21-এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার, 4 মোল। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, 11.4 লিটার নাইট্রোজেন গ্যাসে কত গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে, তো এটা পারবো বার করতে। তো এখানে 11.2 লিটার, ঠিক আছে। এখানে 11.2 লিটার N2 তে কত গ্রাম N2 আছে এটা চেয়েছি, ঠিক আছে, কত গ্রাম N2 আছে। তো আমরা পারবো, এখানে দেখো দেওয়া আছে আয়তন, তাহলে আমরা n = কত জানি, এই যে আয়তনটা দেওয়া আছে প্রদত্ত আয়তন, ঠিক আছে, প্রদত্ত আয়তন বাই মোলার আয়তন, এটা জানি আমরা, ঠিক
ঠিক আছে। তো এটা যদি আমরা করি, প্রদত্ত আয়তন কত আছে 1.2 লিটার বাই আমরা প্রদত্ত আয়তন সবসময় মোলার আয়তন আমরা সবসময় জানি 2.4 লিটার হয় যে কোনো গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এল কেটে গেল। দেখো এটা যদি কাটাকুটি করি তাহলে এখানে এন ইকুয়াল টু হয়ে যাবে 1/2 মানে হাফ লিটার। ঠিক আছে, হাফ মোল এটা হয়ে যাবে। তো এবার আমরা যে কত গ্রাম দিয়েছে সেটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু এন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হয়ে যাবে, এখানে আমরা নাইট্রোজেনের পারমাণবিক ভার মোলার ভর কত জানি, এই যে N2 নাইট্রোজেনের পারমাণবিক ভার মোলার ভর কত জানি, নাইট্রোজেনের 14। ঠিক আছে, ইন্টু এখানে দুটো নাইট্রোজেন আছে তাহলে 28। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে 28 ইন্টু হাফ। ঠিক আছে, তাহলে দেখো 14, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে 14 গ্রাম। এটা রাইট অ্যান্সার। তাহলে 22 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 14 গ্রাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্ক কী? তো আমরা জানি যে আণবিক গুরুত্ব ইকুয়াল টু হয়ে যাবে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ঠিক আছে, আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, ডি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব। তো এখানে অপশান এ রাইট অ্যান্সার হবে, এম ইকুয়াল টু 2D। ঠিক আছে, 2 ইন্টু ডি। আর যদি বাষ্প ঘনত্ব চাইতো তাহলে m/2 হয়ে যেত। ঠিক আছে, মানে আণবিক গুরুত্বের সঙ্গে ভাগ হয়ে যেত। মানে আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্প ঘনত্ব চেয়েছি, এটা হয়ে যাবে। আর ডি ইকুয়াল টু m/2 এটাও হয়ে যাবে। তো এখানের মধ্যে এটা রাইট অ্যান্সার। আরেকটা যেটা সেটা হয়ে যাবে ডি ইকুয়াল টু m/2, এটাও হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইগুলো ভুল আছে, অপশান এ রাইট অ্যান্সার। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক গুরুত্ব কত? তো আমরা তো এই সূত্রটা জানি, আণবিক গুরুত্বের সূত্র m ইকুয়াল টু 2D। ঠিক আছে, এখানে 16 তো বলেই দেওয়া আছে, তো আমরা পারবো নিশ্চয়ই। তো O2 গ্যাসের আমরা বাষ্প ঘনত্ব পারবো। ঠিক আছে, O2 গ্যাসের বাষ্প ঘনত্ব 16। ঠিক আছে, O2 গ্যাসের 16 বাষ্প ঘনত্ব, যেটা আমরা ডি দিয়ে লিখি। এখানে আণবিক গুরুত্ব কত সেটা চেয়েছে। ঠিক আছে, আণবিক গুরুত্ব কত সেটা চেয়েছে। আণবিক গুরুত্ব মানে আমরা জানি এম। ঠিক আছে, তো আমরা জানি এম ইকুয়াল টু 2D। তাহলে এম ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে 16, তাহলে এম ইকুয়াল টু 32, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 24 এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 32। ঠিক আছে, এই যে খাতায় 24টা MCQ করলাম। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখবে। ঠিক আছে, এই যে 24টি করলাম। এবার দেখব আমরা বই থেকে। ঠিক আছে, যে সহায়িকা মাইতি এবং সাঁতার থেকে আলোচনা করব। তো চলো দেখে নিই। এবার ক্লাস 9-এর মাইতি ও সাঁতার সহায়িকা থেকে MCQ দেখব। ঠিক আছে, দেখো এখানে যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16। ঠিক আছে, মৌলের পরিমাণ 32 গ্রাম এবং গ্রাম পরমাণুর সংখ্যা 2 হয়ে যাবে। ঠিক আছে, এবং পরমাণুর সংখ্যা এই যে 2 দিয়ে গুণ হয়ে যাবে। একই রকমভাবে গ্রাম আণবিক ভর, ঠিক আছে 32। তো এগুলো বিভিন্ন মৌল বা যৌগের যে আণবিক ভর, পারমাণবিক ভর, ঠিক আছে, তাদের সংখ্যা এগুলো দেওয়া আছে। তো এখানেও দেখো, এখানে চারটেও দেওয়া আছে হাইড্রোজেনের, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, তারপর হাইড্রোজেন, সালফার। ঠিক আছে, তারপর SO2, এগুলোর কিন্তু যে আণবিক ভর সেগুলো দেওয়া আছে। গ্রাম আণবিক ভর একই হবে, শুধুমাত্র গ্রাম যোগ হয়ে যাবে। ঠিক আছে, আণবিক ভর, গ্রাম আণবিক ভর একই, শুধুমাত্র দেখো গ্রাম যোগ হয়ে যাবে। কত পরিমাণ আছে, ঠিক আছে, সেটা আছে। তারপর গ্রাম অনুসংখ্যা এবং STPতে এর আয়তন, তো সেইগুলো আমরা জানি। ঠিক আছে, একটু আগেই করলাম। তো চলো MCQগুলো আমরা দেখি। এই যে MCQ 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, প্রমাণ চাপ ও উষ্ণতায় সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? তো এটা আমরা জানি যে 2.4 লিটার। ঠিক আছে, সকল গ্যাসেরই ক্ষেত্রেই 2.4 লিটার হয়ে যাবে। এটা 2.4 লিটার এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা সিসি আছে, এটা সিসি হবে না, তো এটা 2.4 লিটার হবে। প্রমাণ চাপ ও উষ্ণতায় সকল গ্যাসের গ্রাম আণবিক ভর 2.4 লিটার। ঠিক আছে, তারপর 2 নম্বর অ্যাভোগাড্রো সংখ্যার মান, তো আমরা কি জানি 6.022 × 10⁻23। তো এখানে অপশান কোনটা হয়ে যাবে, অপশান সি রাইট অ্যান্সার। ঠিক আছে, 6.022 × 10⁻23।
অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী মিলিকান। ঠিক আছে, তো এখানে নামটার স্পেলিংটা ভুল আছে, মিলিকান হবে, ময়হস্যি লহস্যি কয়াকার দন্তন্য। ঠিক আছে, তারপর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? এখানে 44 গ্রাম বলেছে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। ঠিক আছে, তো আমরা 44 গ্রাম আগেই করলাম একটু আগে খাতায়। 44 গ্রাম সমান হচ্ছে কি 1 মোল। ঠিক আছে, আর 1 মোল মানে হচ্ছে 2.4 লিটার। তো সেটার সংখ্যা কি হয়ে যাবে? এই যে 6.022 × 10⁻23। ঠিক আছে, অপশান এ রাইট আনসার। এখানে যদি 22 গ্রাম বলতো কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা, তখন এটা হয়ে যেত 3.011 × 10⁻23। ঠিক আছে, এটার হাফ। আবার যদি বলতো যে 44-এর বদলে যদি বলতো 88 গ্রাম, তখন এটা হয়ে যেত। ঠিক আছে, 12.44 × 10⁻23। ঠিক আছে, এইভাবে 2 দিয়ে গুণ হয়ে যেত, মানে 22-কে 2 দিয়ে গুণ করলে 44 হবে, 44-কে 2 দিয়ে গুণ করলে 88। একই রকমভাবে এইটাকে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা, এটাকে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা। ঠিক আছে, তারপর 5-এর দাগের 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে কি বোঝায়? 1 গ্রাম অণু নাইট্রোজেন বলতে আমরা জানি 28। ঠিক আছে, N2-তে থাকে 28 গ্রাম নাইট্রোজেন, তাহলে যদি 28-কে 2 দিয়ে গুণ করি তাহলে 57 গ্রাম নাইট্রোজেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাভোগাড্রো সংখ্যার মান নিচের কোনটির ওপর নির্ভর করে? অ্যাভোগাড্রো সংখ্যার মান কোনটির ওপর নির্ভর করে বলো? তো এখানে 6-এর দাগের অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে চাপ ও উষ্ণতা বলতে, তাহলে চাপ ও উষ্ণতা দুটো, এখানে শুধুমাত্র চাপ দেওয়া আছে, ওখানে শুধুমাত্র উষ্ণতা দেওয়া আছে, শুধুমাত্র তড়িৎ প্রবাহ দেওয়া আছে, কোনোটিই নেই। তাহলে এখানে কোনোটিই নয় দেবো, কারণ চাপ ও উষ্ণতা দুটোর উপরেই নির্ভর করে। 1 mu সমান কত? তো আমরা জানি যে 1 mu সমান হচ্ছে 1.6605 × 10⁻24। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার। আর এটার বদলে আমরা বলেছিলাম যে পরমাণুর যে প্রোটনের যে পরমাণুর ভর সেটা হয়ে যাবে। ঠিক আছে, 1.6725 × 10⁻24 সেটা হয়ে যাবে, যে প্রোটনের পরমাণুর ভর আছে। ঠিক আছে, এই সংখ্যার পরিবর্তে। তারপর 8 নাম্বার দেখো, 8 নাম্বার বলছে 1 গ্রাম পরমাণু অক্সিজেনে কত গ্রাম অক্সিজেন থাকবে? এখানে যেহেতু পরমাণু বলেছে মানে ও, ঠিক আছে, অণু থাকলে O2 হতো, তাহলে এখানে 16 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তারপর দেখো 9 দাগের 1 মোল অক্সিজেন পরমাণু বলতে বোঝায়। তো 1 মোল মানে আমরা জানি 6.022 × 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু। তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, 1 মোল যেহেতু বলেছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, এসটিপিতে 2 গ্রাম অণু CO2 এর আয়তন কত? এখানে দেখো 2 গ্রাম অণু বলেছে। ঠিক আছে, CO2 এর আয়তন কত হয়ে যাবে? 1 গ্রাম অণু CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 গ্রাম কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে 44.8 লিটার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 11, 18 গ্রাম জলে অণুর সংখ্যা N হলে 66 গ্রাম CO2-তে অণুর সংখ্যা কত? তো আমরা জানি 18 গ্রাম জল অণুর সংখ্যা মানে 1 মোল, আর CO2 44 গ্রাম যেহেতু থাকবে সেটা হয়ে যাবে 1 মোল। তো এখানে CO2 66 গ্রাম বলেছে, তো এখানে দেখো জল হচ্ছে 1 মোল, এটা হয়ে যাবে কত? তাহলে এখানে 1 মোল সমান 44 গ্রাম, এখানে 66 গ্রাম হয়ে যাবে। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1.5 N। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক? দেখো প্রত্যেকগুলো নয় কি আছে, ABCDতে প্রত্যেকগুলোই হাফ মোল করে আছে, তাহলে প্রত্যেকটিই সমান, অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকটাই দেখো 0.5 মোল করে আছে অণুর সংখ্যা, হাফ মোল করে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো 18 গ্রাম জলে আমরা জানি যে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 14, 4.4 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত? এখানে N চেয়েছে। ঠিক আছে, তাহলে N = আমরা জানি W/M। তো এখানে W কত দেওয়া আছে? 4.4 CO2 এর আমরা জানি যে আণবিক ভর সেটা হচ্ছে 44 গ্রাম। তাহলে দেখো এখানে দশমিক যদি উঠিয়ে দিই তাহলে × 10 দিয়ে গুণ করতে হবে, কেটে গেল উপরে। ঠিক আছে, 1, তাহলে এখানে 1/10, তাহলে মানে হচ্ছে 0.1, তাহলে এখানে যদি ভাগ করি 0.1, 10 চলো 10 × 10। ঠিক আছে, এইভাবে করলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, যদি 1-কে 10 দিয়ে গুণ করি 1/1 10 মানেই হচ্ছে 0.1। ঠিক আছে, একে যদি ভাগ করিস তো সেমেই আসবে, দেখো। ঠিক আছে, 10 × 10 এইভাবে আসবে।
এখানে কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক, এখানে অপশান ডি হবে। ঠিক আছে, যদি আমরা করি তাহলে কিন্তু অপশান ডিই হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16 বলেছে 1.71 গ্রাম চিনি চায়ে যোগ করলে ওই পরিমাণ চিনিতে কার্বন পরমাণুর সংখ্যা কত হবে? 16 থেকে এ 3.6 × 10⁻22। কোয়েশ্চেন নাম্বার 17 একটি নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর কত? 17 থেকে কোয়েশ্চেন কী হবে? 14 ইউ। ঠিক আছে, এখানে পরমাণুর প্রকৃত ভর বলেছে, এখানে 14 ইউ হবে, 14 গ্রামও বলতে পারো। ঠিক আছে, তো এখানে প্রকৃত ভর চেয়েছে, তো আমরা 14 ইউটাই করব, কারণ নাইট্রোজেনের পারমাণবিক ভর জানি 14। ঠিক আছে, যদি এখানে N2 থাকতো তাহলে 28 হয়ে যেত। নাম্বার 18 1 ডেসিমল জলের ভর কত? জল মানে জানি H2O, আর H2 এর আণবিক ভর জানি কত? 18। ঠিক আছে, এখানে ডেসিমোল বলেছে, ডেসিমোল মানে হচ্ছে ডেসিগ্রাম। ঠিক আছে, যেমন ডেসিমোল, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, সেরকম ডেসিমোল, সেন্টিমোল, মিলিমোল এইভাবে। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? গ্রামে চেয়েছে, এখানে ডেসিমোল আছে, গ্রামে চেয়েছে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1.8 গ্রাম। তারপর প্রমাণ চাপ উষ্ণতা 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তো এখানে মিলিলিটারে বলেছে। ঠিক আছে, তো এটা এখানে অপশান বি হবে। ঠিক আছে, 22,400 মিলিলিটার এটা হবে। অপশান সি তো মনে হচ্ছে না, হবে না, অপশান বিই হবে। ঠিক আছে, কারণ 2.4 লিটারকে যদি মিলিলিটারে প্রকাশ করি তাহলে এটা হবে 22,400 মিলিলিটার। তারপর কোয়েশ্চেন নাম্বার 20 1 মোল চিনিতে উপস্থিত অণুর সংখ্যা কত? তো এটার অ্যান্সার অপশান এ হবে, কারণ কি আমরা জানি 1 মোল মানে 10 মোল চিনিতে উপস্থিত অণুর সংখ্যা 6.022 × 10⁻24 হবে। যদি 1 মোল চিনিতে উপস্থিত অণুর সংখ্যা তাহলে এটা হয়ে যেত। ঠিক আছে, 6.022 × 10⁻23, যেটা অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে 10 মোল বলেছে, মানে এখানে 10 পাওয়ারে 24 হবে। কেন? কারণ দেখো 1 মোল যদি হয় তাহলে 10 পাওয়ারে দেখো 23, তাহলে 10 মোল হলে 10 পাওয়ারে 24, মানে একটা শূন্য যে আছে সেটা পাওয়ারে যোগ হয়ে যাবে। ঠিক আছে, 21 0.5 মোল পটাশিয়াম ফেরোসায়ানাইডে কার্বনের পরিমাণ, এটা 36 গ্রাম। তারপর 1 মোল 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত? এখানে হয়ে যাবে অপশান সি রাইট অ্যান্সার, 0.017 গ্রাম। ঠিক আছে, কেন? এখানে দেখো মিলিমোল বলেছে, মোল থাকলে কিন্তু এই যে 17 গ্রাম হয়ে যেত। ঠিক আছে, এখানে মিলিমোল বলেছে আর গ্রামে বলেছে, অ্যান্সারটা দেখো মিলিগ্রামে নেই, গ্রামে আছে, তাহলে এটা হয়ে যাবে 0.017। কোয়েশ্চেন নাম্বার 23 10 মোল অ্যামোনিয়ার ভর কত? 1 মোল অ্যামোনিয়ার ভর জানি আমরা 17 গ্রাম, তাহলে 10 মোলের কত হয়ে যাবে? 10 × 17, তাহলে 170 গ্রাম। 24 কোনটির গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভর গ্রাম পারমাণবিক সমান? 24C। তারপর দেখো H3PO4 এর সংকেত ওজন হবে, H3PO4 এর সংকেত হবে 98। ঠিক আছে, সংকেত ওজন। 26 এর রাইট অ্যান্সার কি বলেছে? প্রদত্ত কোনটি হচ্ছে অর্থহীন? তো এখানে হবে 1 মোল হাইড্রোজেন। ঠিক আছে, অপশান ডি। তারপর 72 গ্রাম জল হলো কত মোল? 72 গ্রাম 18 গ্রাম, যদি 1 মোলে যদি 18 গ্রাম জল থাকে তাহলে 72 কত? তাহলে 18কে দেখো 18কে 36 3 18 4 18, তাহলে এখানে 4 মোল হবে। ঠিক আছে, 4 মোল, এই অপশান এ রাইট অ্যান্সার, 4 মোল। 18কে 72 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে 18কে যদি 72 দিয়ে কাটাকুটি করে দেখো 4 মোল আসবে। তারপর দেখো 1000 গ্রাম জল বলতে বোঝায়, এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? 28-এর, এখানে 1000 গ্রাম বলেছে। ঠিক আছে, তাহলে এখানে 1000 গ্রাম জল মোল বলতে 55.6 মোল, এটা অপশান এ রাইট অ্যান্সার। তারপর এনটিপিতে 0.25 মোল HCl এর আয়তন কত? 0.25 মোল বলেছে। ঠিক আছে, তাহলে এটা 29-এর কী হয়ে যাবে? 29-এর হয়ে যাবে 5.6 লিটার, অপশান বি। 12 গ্রাম কার্বনে কত সংখ্যা থাকে, মানে অণুর সংখ্যা কত 12 গ্রাম কার্বনে? তো এটা অ্যান্সার হবে সি, কারণ কার্বনের পারমাণবিক ভর সেটা কত হয়ে যায়? 12। ঠিক আছে,
আর 1 গ্রাম 1 মোল সমান হয়ে যাবে 12 গ্রাম। তাহলে 1 মোল যদি 12 গ্রাম হয়, 1 মোল মানে আমরা জানি 6.022 × 10⁻23, ঠিক আছে। তারপর 98 গ্রাম H2SO4 থেকে কত মোল H+ পাওয়া যাবে? এটা হয়ে যাবে 2 মোল, ঠিক আছে, এটা 2 মোল হয়ে যাবে। এখানে যদি বলতো 18 গ্রাম হাইড্রোজেনে কত মোল, এখানে যদি বলতো 98 গ্রাম H2SO4 এ কত গ্রাম H2SO4 পুরোটা আছে, তখন আমরা বলতাম 1 মোল। এখানে বলেছে কত মোল, শুধুমাত্র হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে এখানে 1 মোল। আর হাইড্রোজেন কত আছে? দুটো আছে, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে, 2 মোল, ঠিক আছে। যে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটো রয়েছে, 2 দিয়ে 1 মোলকে গুণ হয়ে গেলে এটা পেয়ে যাব। তারপর 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন কত হবে? এখানে 1 মোল অক্সিজেন এসটিপিতে 2.4 লিটার আমরা জানি, কিন্তু এখানে দেখো 0.1 মোল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এটা 2.24 লিটার, ঠিক আছে। এখানে যদি বলতো 0.5 মোল অক্সিজেন এসটিপিতে আয়তন, তখন এটা হয়ে যেত 11.2 লিটার। এখানে 0.1 বলেছে, তাই এটা হয়ে গেল, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 33, একই চাপ ও উষ্ণতায় 10 লিটার নাইট্রোজেন এবং 10 লিটার যে কোনো এক্স গ্যাসে সমসংখ্যক অণু থাকলে এক্স গ্যাসটি কত হয়? মানে সমান সংখ্যক অণু, ঠিক আছে। তো এখানে 33 অ্যান্সার হয়ে যাবে ডি, কারণ এখানে দেখো সবগুলোই বলেছি 10 লিটার করে, তাহলে সব যদি 10 লিটার করে হয়, তো যত সংখ্যক অণু থাকবে সবগুলো নেই, তাহলে 10 লিটার করে থাকবে, সমসংখ্যক সবগুলোই হবে। তারপরে দেখো 34 এসটিপিতে একটি গ্যাসে 2.4 লিটার আয়তনের ভর 32 গ্রাম, গ্যাসটির সংকেত কি? তো অক্সিজেন হবে, ঠিক আছে, অক্সিজেনেরই তো একমাত্র আছে, তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার। O2কে যদি তুমি ভাঙো, ঠিক আছে, O2-র যে মোলার ভর বার করো তাহলে পেয়ে যাবে অক্সিজেন 16 × 2, তাহলে হয়ে যাচ্ছে 32, ঠিক আছে, এইভাবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, কার্বন মনোক্সাইডে যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মধ্যে কত মোল অক্সিজেন পরমাণু বর্তমান, ঠিক আছে। এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা দেওয়া আছে 6.022 × 10⁻23, এখানে 24 দেওয়া আছে। তো কার্বন মনোক্সাইডের সংকেত কি জানি? CO, তাহলে কটা আছে? একটা, তাহলে এটা একটাই, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কত মোল, তো আমরা জানি 1 মোল সমান 32, ঠিক আছে। তো এখানে 32 মানে হচ্ছে 6.022 × 10⁻23, তো এখানে দেখো 24 দেওয়া আছে, দেখতে পাচ্ছ, পাওয়ার কিন্তু একটা এক্সট্রা 1 যোগ আছে, তাহলে যদি পাওয়ারে 1 যোগ হয় এখানে 10 মোল হয়ে যাবে। যদি এখানে 23 হতো 10⁻, তাহলে কিন্তু 1 মোল হয়ে যেত, ঠিক আছে। তারপরে আছে 1 কিলোমোল জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 36 কোয়েশ্চেন নাম্বার। তো এখানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। কেন? কারণ দেখো এখানে কিলোমোল বলেছে, কিলোমোল হলে টু দি পাওয়ারে দেখো 27 হয়ে গেছে, ঠিক আছে। 37 3.011 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন কত মোল ইলেকট্রনের সমান? তো এটা কি হয়ে যাবে? এখানে দেখো 0.5 হয়ে যাবে, মানে হাফ মোল, এটার মানেই হচ্ছে হাফ মোল, ঠিক আছে। 0.5 মানেই হচ্ছে হাফ মোল, এটার মানেই হচ্ছে হাফ মোল, আর হাফ মোল মানে হচ্ছে এটা। 1 মোল হলে অ্যাভোগাড্রো সংখ্যা হতো, মানে এটাকে 2 দিয়ে গুণ করলে অ্যাভোগাড্রো সংখ্যাটা পেয়ে যেতাম। এখানে হাফ মোল বলেছে, তাই আমরা 0.5 মানে এটা হাফ মোল, ঠিক আছে। তারপর 38 এসটিপিতে 11.2 লিটার SO2-তে, ঠিক আছে, SO2 গ্যাসে মোট পরমাণুর সংখ্যা কত? এখানে 1.5 Na অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তারপর 1 গ্রাম জল সমান কত সংখ্যক জলের অণু? 1 গ্রাম জল সমান কত সংখ্যক জলের অণু? তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে 18 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, ঠিক আছে। তো জলের আণবিক ভর জানি আমরা 18, তো 18কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এটা অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 14, ঠিক আছে, 40 কি বলেছে? কোনটিতে ন্যূনতম সংখ্যক অণু বর্তমান? কোনটিতে ন্যূনতম সংখ্যক অণু বর্তমান? তো এটা হয়ে যাবে 4 গ্রাম নাইট্রোজেন। তো এই এমসিকিউর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যেমন এটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে 2 হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলোর মধ্যে সব ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব করবে। কিন্তু পরের পাতায় যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে যেমন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপর যেমন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা ভালোভাবে করবে সেইগুলো বলছি। তারপর যেমন এটা, ঠিক আছে, তারপর
তারপর যেমন এখানের মধ্যে হচ্ছে এটা ইম্পর্টেন্ট মিলিমোল, ঠিক আছে, NH3-তে। তারপর এই যে 10 মোল, এটা হয়ে যাবে ইম্পর্টেন্ট। তারপর এগুলোর মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 32, 33 ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 34 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 39 ইম্পর্টেন্ট। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো আমরা করলাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।